দুর্গাপুজো এসেই গেল প্রায়। যদিও প্রকৃতি এখনো খুবই বিরূপ, তবু মহালয়া এলেই সব মেঘ কেটে যাবে এই আশা নিয়েই আমরা মাকে আহ্বান করি। দুর্গোৎসবে বহু জায়গাতেই বহু খরচ করা হয়, লাখ টাকা খরচ করে মায়ের প্যান্ডেল, মায়ের সাজ, কিন্তু প্রদীপের তলার অন্ধকারের মতো ঠিক এর উল্টো দিকেই যে দুর্বল মানুষগুলো দাঁড়িয়ে থাকে, তাদের নিয়েই একটা খুব সুন্দর লেখা আজকে পড়ব বলে ভাবলাম। আমার খুব প্রিয় লেখিকা শ্রীমতী দুর্গা বেরার লেখা শিবেন। দুর্গোৎসবে প্যান্ডেল দেখে দেখে রেলপাড়ের শিবেন এন্ট্রি এক্সিট শেখে। কেউ প্রসাদ দেয় দই খই মেখে, কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে। তন্নি মায়ের তেমনই কালো ছেলে, হাড় গিলে বুক, বোতাম ছেঁড়া শার্টে, উস্কো চুল, মলিন চোখ, শুকনো ঠোঁটে, মন চায়নি পাঠশালার পাঠে। ভরণ পোষণের শুলে, অভাবের মুশকুলে, মা একা বাবা ছিন্ন, পিতা স্বর্গ পিতা ধর্ম, তবু সে অন্নে বস্ত্রে জীবন যুদ্ধে ভিন্ন। বাবুদের ছেলে পুজোর সাজে বাজি পোড়ায়, কতক বেলুন হাতে, একের বেশি অধিক বেলুনে বাজির আগুনে কয়েকটি তার ফাটে। ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুটকুলি বানাবে নিজে। মনে মনে তাই ব্যস্ত শিবেন, খালি পায়ে জীর্ণ শার্টে এদিক ওদিক খোঁজে। কুড়োতে কুড়োতে এপাড়া ওপাড়া সকাল থেকে দিন হলো সারা। ভাবলো মাত্র 10-এর শিবেন, মা খেয়েছে কি কিছু, বাবুদের বাড়ির কাজ হলো কি সারা। গত বছর পুজোর বোনাসে 1 সিলিন্ডারের ওভেন কিনেছিল মা। তার আগের বছর চৌকি, মশারি, কাঠির মাদুর একখানা। মা বলেছিল, মেঝেতে তোর জ্বর আসে খোকা, দেখবি আর ভুগবি না। তারও আগে ঘরের চালের বাঁশ আর টালি কিনেছিল 60 খানা। পুজোয় শিবেনের জামা হয়, মায়ের শাড়ি তো হয় না কখনো। মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি তো কখনো। হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলোচ্ছে কোনো মণ্ডপে। সারাদিনের ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে। জল জলে চোখে মাত্র 10-এর শিবেন তাক লাগিয়ে ছোটে। পাট ভাঙা শাড়ি পরাবে এবার গর্ভধারিণী মাকে। শিবেন দিয়েছে ছুট ছুট ছুট, আরও ছুট, লাইন পেতেই হবে নইলে বদলে যাবে রুট। অবশেষে পেয়েছে লাইন, তবে কষা রয়েছে আইন। টিকিট যাদের তারাই দাঁড়াবে, বাকিরা বেলাইন। গুটি কতক কমিটির দাদা বলে, এই চল চল ফোট। গন্ধ পেলেই চলে আসে যত রংহীন সব মর্কট। হঠাৎ খেয়াল হলো সূর্য ডুবে গেল, সন্ধে পেরিয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। মা যে চিন্তায় বসে। টিকিট জোগাড় করতে হবে, যেন মাখতে হবে রং, কত কাজ যেন বাকি থেকে গেছে, সাজা হয়নি সং। খিদে ভরা পেটে ঝিমন্ত দু চোখে পা জড়িয়ে আসে, তবু রেলগেটটা ক্রস করেই সে ছুটবে মায়ের কাছে। অনেক বছর পর মা কাঁদবে না কো আর, শিবেনের হাতে সময় নেই যে এদিক সেদিক তাকাবার। শুধু ছুট শুধু ছুট, ছোটার তাড়াতাড়ি, চোখে স্বপ্নের শাড়ি। এবার পুজোয় মাকে পরাবেই আনকোড়া এক নতুন শাড়ি। ঝড়ের বেগে ট্রেন চলে গেল, লোক জড়ো হলো ক্রসিংয়ে। সাদা খই রক্তে লাল হয়ে পড়ে শিবেন রইল মিসিংয়ে। কে গো ছেলেটা, চিনেছ কেউ? চিনতে পারে না কেউ। টিকিট ছাড়া যে তাড়িয়েছিল মর্কট বলে, ঠোঁট উল্টায় সেও। রক্তমাখা গুঁড়োনো মাথা রেল লাইনের খাঁজে, ওর পরিচয় গুম হয়ে যায় নতুন শাড়ির ভাঁজে। 50 লাখি মণ্ডপ গাড়ি হিরেতে সাজাই মাকে, ঠিক পিছনের বস্তিটাতেই শিবেনের মায়েরা থাকে।